অনেকদিন আগে পাহাড়ের ওই উঁচুতে মেঘে ঘেরা এক গুহা ছিল। সবাই বলতো ভুতুড়ে গুহা, আর এই ভুতুড়ে গুহার মধ্যে কাবিলা নামের এক ভয়ঙ্কর ভূত বাস করত। প্রতি অমাবস্যার রাতে সে শিকারে বের হতো আর বাকিটা সময় সে টানা ঘুমতো। ঠিক অমাবস্যার রাতে ঘুম থেকে উঠে শিকারে বের হয়ে সামনে যাকে পেত কাবিলা তাকেই ধরে খেয়ে নিত। অনেক ঘুম হলো, বড্ড খিদে লেগেছে। যাই, এখন গিয়ে একটা শিকার ধরে নিয়ে আসি, তবে গিয়ে আমার ক্ষুধা নিবৃত্ত হবে। যাই, এক্ষুনি যাই। ঠিক তখনই ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল এক ভিনদেশী পথিক। তার বাড়ি এখান থেকে বহু ক্রোশ দূরে। এই জঙ্গলে যে কাবিলা ভূতের ভয় আছে তা সে জানত না। নিজের অজান্তেই সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিছু দূর যাবার পর ওই ভিনদেশী পথিক কাবিলার নজরে এলো। ওই তো দূরে পেয়েছি, আজ ওটাকেই খাবো। এক্ষুনি ধরবো বেটাকে। Oh no! ওদিকে জঙ্গল লাগোয়া পাশের গ্রামে কুন্তল নামে এক চাষি বাস করত। একদিন দুপুরের সময় সে ঘরের খাটিয়ার উপর বসেছিল। এমন সময় তার স্ত্রী ঘরে এসে কুন্তলকে বলল, কি গো, কি হয়েছে তোমার? দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, তবুও তোমার কোনো হুঁশ নেই। বলি, হাটে কি যাবে না আজ? বাজার ঘাট কি কিছুই করবে না? শরীরটা আজ খুব একটা জুতের মনে হচ্ছে না। সকাল থেকেই মাথাটা খুব ধরেছে। বাজার করতে যাব কিভাবে? বলছি, আজ হাটে না গেলে তুমি এই সপ্তাহটা কি চালিয়ে নিতে পারবে? না না, সে কিভাবে সম্ভব? বাড়িতে চাল ডাল সব বাড়ন্ত। তুমি আজ হাট থেকে বাজার না এনে দিলে সপ্তাহ তো দূরে থাক, আজ রাতেই কিছু রান্না করার নেই। এখনো সময় আছে, অত ঢং না করে বাজার যাও দেখি। যাচ্ছি বাবা, যাচ্ছি। ভাবলাম শান্তিতে বসে একটু শরীরকে বিশ্রাম দেব, তোমাদের জন্য তার আর উপায় নেই। নাও, এই অবেলায় আমি চললুম হাটে। পায়ে হেঁটে হাটে যেতে তার অনেক সময় লাগত। দেরি করে বাড়ি থেকে বেরোনোর ফলে হাটে পৌঁছে আবার বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। সেদিন ছিল আবার অমাবস্যা। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, দূরের কিছুই ভালো করে দেখা যাচ্ছে না। কিছুতেই বোঝার উপায় নেই অদূরে কে দাঁড়িয়ে, কলা গাছ নাকি মানুষের মতো কোনো জন্তু, দানব কিংবা কোনো প্রেতাত্মার অশরীরী ভূত। এমনিতেই অন্ধকার, তার উপরে আবার অমাবস্যার রাত। নির্জন এই জঙ্গলের রাস্তার দূর দূরান্তেও কোনো আলোর দেখা নেই। শুনেছি এই রাস্তায় নাকি ভূতের ভয় আছে। গত অমাবস্যার রাতেই একজনকে ভূত মেরে খেয়ে নিয়েছে। রাস্তা দিয়ে যাওয়াটা কি ঠিক হবে? বাড়ি না গেলেও তো হবে না। কিছুক্ষণ দাঁড়িয়ে চিন্তা করে মনে শক্তি জুগিয়ে বাড়ির দিকে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতেই বড় গাছটা পেরোনো মাত্রই কাবিলা ভূত অট্টহাসি দিয়ে হাজির হলো কুন্তলের সামনে। ভূতের আহাত পেতেই কুন্তল পেছন দিকে দৌড় মারল, কিন্তু শেষ রক্ষা হলো না। ওই রাতেই এক ব্যাধ শিকার করতে বেরিয়েছিল। বনের জীব জন্তু শিকার করে সে তার সংসার চালাতো। সেদিন রাতে অনেক খোঁজাখুঁজির পরেও কোনো শিকার পেল না। শিকার খুঁজতে খুঁজতে হঠাৎ সে দূরে কাবিলা ভূতের হাড়হীন করা দৃশ্য দেখে শিউরে উঠল। কুন্তলের ধরহীন দেহ দেখে তার খুব মায়া হল। সেই সঙ্গে রাগে ক্রোধে সে তীর ধনুক উঁচিয়ে কাবিলাকে নিশানা করে তীর মারল, কিন্তু লক্ষ্যভেদ করবার আগেই কাবিলা তীরটা ধরে ফেলল। এই শিকারী, তোর এত বড় সাহস!
আমার দিকে তীর মারিস, রাখ, এক্ষুনি তোকে মজা দেখাচ্ছি, তা